আমি মনে করি যে আমাদের সাইফুল ইসলাম আলিফ ভাইকে, যে একজন রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিল এবং এই মামলাটি যে লড়তেছিল, তাকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা জানি চট্টগ্রামে ইসকন নেতাকে জামিন নামঞ্জুর করার পরিপ্রেক্ষিতে যে ইসকনের সদস্যরা, আমি আপনাকে ক্লিয়ার করতে চাই, ইসকনের সদস্যরা আর সনাতনীরা এক জিনিস না। ইসকন হচ্ছে একটি উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন এবং এই সন্ত্রাসী সংগঠনের কর্ম বাংলাদেশে অনেক আগে থেকেই তাদের নামে অনেক বেশি অপকর্মের রিপোর্ট আমাদের কাছে আছে। এবং এই ইসকন যে বাংলাদেশে একটি উগ্রবাদী, হিন্দুত্ববাদী এবং মোদির এজেন্ডায় বাংলাদেশে বাস্তবায়ন করতে চায়, তারই একটা নজির তারা স্থাপন করেছে আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফকে হত্যার মধ্য দিয়ে। তাকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তাকে যে কুপিয়ে হত্যা করা হয়েছে চট্টগ্রাম আদালতের মাঝখানে, মানে আদালত পাড়ার মতো একটি সেন্সিটিভ জায়গায়, এটা তারা প্রমাণ করেছে তারা একটি সন্ত্রাসী সংগঠন। এবং এই হিন্দু এবং ইসকন অবশ্যই এক জিনিসটা আমরা এটা বিশ্বাস করি না। আমরা মনে করি হাজার বছর ইতিহাসে বাংলাদেশে যারা আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সবাই একসাথে খুব সম্প্রীতির সাথে বসবাস করে আসছি। এখানে কিছু উগ্রবাদী, হিন্দুত্ববাদী ইসকনরা আমাদের এই সম্প্রীতি নষ্ট করতে চায় এবং আমরা তাদের পাতা ফাঁদে পা দিব না। হিন্দুত্ববাদী মোদির কোনো এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে আমরা অবশ্যই দিব না। এবং স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা তাদের যে গুরু, তাদের যে প্রভু, যে ইন্ডিয়া এবং মোদির কাছে যে সে আশ্রয় নিয়েছে এবং ইন্ডিয়াতে বসে বাংলাদেশে তাদের যে দোসরদের দ্বারা বাংলাদেশে অস্থিতিশীল করার যে চেষ্টা করতেছে, এটা অবশ্যই সফল হতে পারে না। আমি মনে করি যে এটাতে সনাতনীরা না, এখানে ইসকন জড়িত এবং ইসকন একটি সন্ত্রাসী সংগঠন। ইসকনকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে।